রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এখন বর্ষাকালের সময় বাগানে চাল কুমড়ো হয়েছে। এই চাল কুমড়ো আজকে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, একদম নরম কচি চাল কুমড়ো নিয়ে এসেছি। এই চাল কুমড়োটাকে আজকে ভাপা করব, নারকেল দুধ দিয়ে আজকে চাল কুমড়োটা ভাপা করব। এই ভাপাটা কেমন করে বানাবো আপনাদের দেখতে হলে ভিডিওতে চোখ রাখতে হবে, পুরো ভিডিও দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে বন্ধুরা। এই দেখুন নারকেলটা নিয়ে এসেছি। কালকে যখন সন্ধ্যার সময় আমি দোকান থেকে বাড়ি যাই, যখন দেখি একটা নারকেল পড়েছে, নারকেলটা গাছ থেকে টুক করে পড়ে গেল। সেটা যখন নারকেলটা যখন আমি পেয়েছি, এই চাল কুমড়ো ভাপাটা বানাতে খুব সুবিধা হবে। নারকেল দুধ ছাড়া চাল কুমড়ো ভাপা খুব ভালো লাগে না খেতে, তাই তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু সহযোগিতা করে দেবে। সেই নারকেলটা ফাটিয়ে তুলে দেবে, তারপর তখন শিলনোড়াতে বাটনটা বেটে নেবে। এখন তো দাদাভাই নারকেলটা ফাটিয়ে দিচ্ছে আর আমি তখন বাটনাটা বেটে নিচ্ছি। আর চাল কুমড়ো কাটতে হলে একটা বেটা ছেলে লোকে দরকার, পুরুষ লোক না হলে চাল কুমড়ো কাটতে নেই। মেয়ে ছেলেকে তাদের ওপর দাদাভাই চাল কুমড়োটা কেটে দেবে আর নারকেলটা করে দেবে। ততক্ষণে সেই নারকেলটা করে নিলে তখন আমি বাটনাটা বেটে নেব। এই বাটনা বাটার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। তো এই সবটা আমি একসঙ্গে বেটে নিই। নারকেলের কত জল দেখো, নারকেলটা বেশ পুরো দেখুন বন্ধুরা, নারকেলটা আর জল দেখো এতটা জল আছে। নারকেলটা মিষ্টি হবে। একটা কলা পাতা কেটে নিয়ে এসো। আমি বাটনা বাটার জন্য কারেন্টটা চলে গেল, বৃষ্টি হচ্ছে আর গরম প্রচুর, তাই বাটনা বাটার জন্য আমি নিয়েছি রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি আর তার সঙ্গে নেব কাজু একসঙ্গে, তার সঙ্গে টমেটোটা নিয়ে একসঙ্গে বেটে নেব। কিছুটা নেব, কিছুটা কাটা নেব, তাই আমি কিছুটা নিয়ে নিচ্ছি। এই যে মশলাগুলো নিয়েছি সবগুলো একসঙ্গে বাটবো। দাদাভাই একটা কলা নিয়ে এসেছি, কলাটা ভালো করে ধুয়ে নেবো, এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, দিয়ে এই নারকেলটা খুলে দেবো। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। এই নারকেল দুধটা বের করার জন্য আমি অল্প করে একটু জল দিচ্ছি, যেহেতু ভাপা হবে জল বেশি দেওয়া যাবে না, অল্প করে জল দিচ্ছি। দুধটা মোটা করে বের করবো, মানে জলটা পাতলা হয়ে, বেশি জল দিলে দুধটা পাতলা হয়ে যাবে, তাহলে ভাপাটা ঠিক হবে না, জল হয়ে যাবে বেশি, তার জন্য আমি কম করে জল দিচ্ছি। এই জলটা হলে হয়ে যাবে। জলটা গরম হয়ে গেছে, আমি এভাবে নামিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, ততক্ষণে জলটা গরম হয়ে যাবে, স্ট্যান্ডটা দিয়ে দেবো, দিয়ে আমি ভাপা বসাবো। ততক্ষণে জলটা ফুটবে টকবক করে। আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। নারকেল হয়ে দিয়ে আসি, সবগুলো দিয়ে এগুলো হয়ে যায়। নারকেলের খাঁকাগুলো বের করছি, চিনি দিয়ে বেশি করে নাড়ু মানে বাঁধলে খেতে ভালো লাগে, নষ্ট কেনার দরকার নেই। বেশি করে চিনি দিলে নাড়ু খেতে ভালো লাগে। এখন তো নাড়ু খাওয়ার সময় এসে গেছে, প্রত্যেকের বাড়িতে নাড়ু বাঁধা হবে। দেখুন বন্ধুরা, দুধটা তো মোটা করে বের করেছি, এরকম মোটা করে বের করতে হবে, পাতলা করে বের করলে তরকারিটা ভালো হবে, তার জন্য এরকম মোটা করে দুধটা বের করতে হবে। কিছুটা নারকেল আছে, পুরা থাকলে কোনো অসুবিধা নেই, অল্প করে থাকলে ভালো। বন্ধুরা, এবারে চাল কুমড়োটা কেটে নেব, সমস্ত গুছিয়ে নিয়েছি, বাকি আছে চাল কুমড়ো কাটতে। চাল কুমড়োটা কেটে নেব।
চাল কুমড়োটা একদম নরম, কচি চাল কুমড়ো একদম নরম। এরকম চাল কুমড়ো হলে ভাপা ভালো হয়। এখন নরম টাইপের চাল কুমড়োটা নিতে হয়, নিলে ভাপা ভালো হয়। এতটা পুরোটা নেব না, তারা হাফ নেব, মানে একটা চাল কুমড়ো হাফ নেব, পুরোটা নেব। আমাকে দাও, কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আর আঁতিগুলো বের করে দেবো, আঁতি রাখা যাবে না, তাই আঁতিগুলো কেটে বের করে নিচ্ছি, দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। এইগুলো হলে হয়ে যাবে বন্ধুরা, আর লাগবে না। শুধু চাল কুমড়োই নেব, আলু আর কিছু দেবো না বন্ধুরা। চাল কুমড়ো ভাপার জন্য কি কি নিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে নেব আমি টমেটো, তারপরে নেব আদা, রসুন, পেঁয়াজ, সব বাটা আছে একসঙ্গে, আমি কিছুটা নিয়ে নিচ্ছি, সবটা দেবো না, কিছুটা। এর সঙ্গে আছে টক দই, টক দইটা দিয়ে দিচ্ছি। তারপরে দেব আমি অল্প করে চিনি, অল্প করে নয়, 1 চামচ মতো চিনি দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা। তাই বন্ধুরা, এর সঙ্গে একটা মেন জিনিস লাগবে, কী লাগবে? লঙ্কা গুঁড়ো 1 চামচের একটু কম দিচ্ছি। লঙ্কাটা চাল কুমড়োতে মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো হয়, কিন্তু লঙ্কা হলে খেতে ভালো হয় না, তার জন্য আমি লঙ্কাটা একটু কম করে দিচ্ছি। আমি দিচ্ছি একটু হলুদ, হলুদ অল্প একটু দিচ্ছি। তারপরে বন্ধুরা, আর একটা মেন জিনিস দেবো, 1 চামচ দিচ্ছি আমি ময়দা। তারপরে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, অল্প করে দিচ্ছি লবণ। ভালো করে মাখানো হয়ে গেছে, আমি টিফিন কৌটাতে ভরে দিচ্ছি। টিফিন কৌটায় পুরোটা আমি দিয়ে দিলাম। এই দুধগুলো, নারকেল দুধগুলো আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। দিয়ে আমি দিয়ে দিলাম ঢাকনা। এই যে জল ফুটছে টকবক করে, মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি এখন 5-7 মিনিট ঢাকনা। 5-7 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখবো। এই টিফিন কৌটা চাপা তো খোলা যাবে না, এই 5-7 মিনিট থেকে 10 মিনিট ঢাকনা দিলে আর ভালো হয়, 10-12 মিনিট ঢাকনা দিলে ভালো হয়। তাই আমি 7 মিনিট থেকে বেশি 5 মিনিট বেশি টাইম নিয়ে নিলাম, 12 মিনিট ঢাকনা দিয়ে দিলাম, যতক্ষণ জল থাকবে। জল শুকে গেলে আমি নামিয়ে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, টকবক করে জলটা ফুটছে, ভালো করে ভাপাটা হয়ে যাক, তারপরে ঢাকনা খুলে আপনাদের দেখাবো। 10-12 মিনিট হয়ে গেছে, 12 মিনিট থেকে একটু বেশি হয়েছে। তো আমি খুব কম করে গ্যাস দিয়ে চাল কুমড়োটা ভাপিয়েছি। চাল কুমড়ো ভাপানো একটু সময় লাগে, চাল কুমড়ো জল বেরোয়, তার জন্য আমি একটু ময়দা দিয়েছি বন্ধুরা, আপনারা তো দেখেছেন। তো এখন জলটা পুরো শুকিয়ে গেছে। এবারে এই ঢাকনাটা তো দাদাভাই ঢাকনা খুলে দেখছে, ঢাকনাটা খুলে দেখি। দেখুন বন্ধুরা, একদম জলটা শুকিয়ে গেছে। কতটা জল দেওয়া ছিল দেখেছেন? এখান থেকে জলের দাগ আছে, এখান থেকে জলটা শুকিয়ে গেছে। তো তুলো, এবারে টিফিন কৌটাটা তুলো, এদিকে তুলো।
হালকা 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 গরম ভাপা বাড়াবে, হালকা 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 করে খুলো, হালকা করে খুলো, হালকা হালকা। দেখুন বন্ধুরা প্রচুর গরম, তে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। গ্যাসটা বন্ধ করো, সেখানে গ্যাসটা বন্ধ করো। আমি একটু চামচে তুলে দিচ্ছি, গরম আছে, গরম কীরকম ভাপাটা হয়েছে দেখুন, কালারটাও দারুণ হয়েছে। আমি চামচে তুলছি, দেখুন বন্ধুরা একদম দারুণ রেসিপি। আর একটু তুলে তোমার দাদাভাইকে খেতে বলবো, একটু গরম জুড়লে আমি খেতে বলবো। গ্রেভিটা দেখুন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখেছেন, এরকম রেসিপি আপনারা ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলবেন, ঝটপট করে গরম গরম ভাতে খেয়ে নেবেন। আমার দাদাভাই আনাজ করছে, একটা রেসিপি তো হলো, আর আনাজ করছে এখানে। এখানে আরও অন্যান্য রান্না হবে বাড়িতে, ভেন্ডি ভাজা হবে, একটা চচ্চড়ি রান্না হবে। আনাজ করছে, একটা রেসিপি হলো আপনাদের দেখালাম। তা অনেক রেসিপি দেখাতে অনেক ভিডিও বড় হয়ে যাবে, সেগুলো দেখানো যাবে না। তো দাদাভাই একটু খাও দেখি, একটু খেয়ে বলছে, একটু ফুঁকে ফুঁকে খাবে, গরম আছে। বটিটা রেখে দাও, দিয়ে খাও বন্ধুরা। দেখো বলো, হ্যাঁ বন্ধুরা আর একটু বাকি আছে, একটা জিনিস দেওয়া হয়নি, আমি ভুলে গেছি। উপর থেকে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, না হলে গ্যাসটা মানে সেন্টটা চলে যাবে, খাওয়ার সময় সেন্ট থাকবে না। গরম আছে, মুখটা তুলে বলো বন্ধুরাকে। ভালো হয়েছে, লবণ চিনি লঙ্কা সব ঠিক আছে, মুখটা তুলে বলো বন্ধুরাকে, জোরে বলো সব ঠিক আছে, ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে আমার রেসিপি চাল কুমড়ো, নারকেল দুধ আর দই দিয়ে ভাপা, চাল কুমড়োর ভাপা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ইউটিউবে চ্যানেল আছে আমার একটা, বেশি করে সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।